উপস্থিত সদর জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর হাবিব ভাই, জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, আমাদের এই নির্বাচনী এলাকার নির্বাচন পরিচালক আলিউর রহমান ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী শিকারী কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমরা যে স্কুলের মাঠে কথা বলছি এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের সনাতনী ভাইয়েরা, সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভেচ্ছা ও সালাম। আমরা মাহে রমজানের রোজা অবস্থায় এ জায়গায় আসতে পেরেছি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজনের জন্য। যারা আপনারা এখানে অংশগ্রহণ করে প্রোগ্রামটাকে সুন্দর করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে আপনারা নির্বাচিত করেছেন। আমাদের একটি প্রত্যয় আছে, সেটা হলো যে বঞ্চিত নিপীড়িত জনগণের পাশে ইনসাফ কায়েম করা। আজকে ইনসাফ না থাকার কারণে মানুষের অধিকার নষ্ট করে, সেই অধিকার নষ্ট করার কারণে সমাজে বিপর্যয় সৃষ্টি হয়। সেই বিপর্যয় থেকে শুরু হয় সমাজের নানাবিধ অঙ্গের পতন, যে পতনে রাষ্ট্র এবং সমাজ কলুষিত হয় আর রাষ্ট্রের নাগরিকরা নানাবিধ দুঃখ যন্ত্রণায় মরে। বলেন তো, আমরা কি কেউ অশান্তি চাই? আমরা কি কেউ চুরি ডাকাতি রাজধানী চাই? আমাদের জন্য রামদা বানানো হয় কি জন্য? রামদাতে কি খাসি জমে করা হয় না মানুষের জন্য, মানুষ মারার জন্য? হ্যাঁ, এদিকে আছে রামদা, ঢাল আছে এদিকে, কি জন্য ঢাল বানানো হয়? অন্যের রামদা ঠেকানোর জন্য। ভাইরা বলেন তো, যে অস্ত্রটি শুধু মানুষ মারার জন্য বানানো হয়, যারা বানায় তারা কি মানুষত্বের মধ্যে পড়ে? এজন্য ভুক্তভোগীরাই বুঝতে পারে সামাজিকতার দ্বন্দ্বে এই যে আমাদের দিঘির পরে হত্যাকাণ্ড ঘটলো, ওই পরিবারের যে ক্ষতি হলো, এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য পৃথিবীর কোন মানুষ পারবে? আজকে সামাজিকতার দ্বন্দ্বে আমাদের জামাল ইউনিয়নের তালিয়ানে আপন দুই ভাই হত্যাকাণ্ডের শিকার হলো। এই যে পরিবারের পরে অন্ধকারের অমানিসা নেমে আসলো, পৃথিবীর কোন শক্তি তাদের এই অমানিসা থেকে, অন্ধকার থেকে বাঁচাইতে পারবে। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি, দেখতে পাচ্ছি আজকেও ডিজিএফআই এর একজন বড় কর্মকর্তা আমাকে বলছিলেন, স্যার আপনার এই নির্বাচন এলাকার ফুরসুন্দি ইউনিয়নে সব লোকের বাড়ি কি রামদা আছে? নাই। সব লোক কি গোলমালে যোগদান করে? শান্তিপ্রিয় মানুষের সংখ্যা বেশি। আজকে বিভিন্ন কন্দলে যারা এই মানুষের উপরে আঘাত হানছে, এরা মানুষ না, এরা হলো পশু। কি বলেন? এই পশুত্বের জ্ঞানী থেকে ফুরসুন্দি ইউনিয়নকে বাঁচাতে হবে। এই জন্য যারা এই অন্যায় অবিচার করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আমাদেরকে করতে হবে। আমরা রাষ্ট্রের সহযোগিতা পাবো। আমি বারবার এসপি সাহেবকে ফোন দিই আর এসপি সাহেব পাঠাই যৌথ বাহিনী রাস্তাতে যায়, চলে গেলে পরে আবার গোলমাল বাঁধে। কি অমানসিকতা! এই অমানসিকতার কলঙ্ক থেকে আমরা ফুরসুন্দিবাসীকে বাঁচাতে চাই আপনাদের সাথে নিয়ে। ভাইরা, মেহরবানি করে যারা এই কাজের সাথে আছেন তারা টিকতে পারবেন না। আপনাদের কোন রাজনৈতিক শক্তি নাই, আপনারা দুর্বল হয়ে যাবেন। আপনারা যে অশান্তি সৃষ্টি করছেন, সাবধান হয়ে যান। জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতায় আপনাদেরকে এই কাজ আমরা করতে দেব না।
রাষ্ট্রের অধিকার আছে নাগরিকদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার। এজন্য আমি এই কথা আর বেশি বাড়াতে চাই না। যারা এই কাজের সাথে আছে তাদের কিছু খুঁটি আছে, সেই খুঁটির জন্য ওরা এই আকামগুলো করে। আমরা খুঁটিগুলোকে চিহ্নিত করছি, আইনের আওতায় দেবো ইনশাআল্লাহ। ক্ষতিগ্রস্ত হবে তারা, এই জন্য হুঁশিয়ার করে বলতে চাই এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন। সম্মানিত ভাইরা, আমি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছি, এমপি হয়েছি। আমি আনারই বারবাজারের গুরুত্ব যা, ফুরসুন্দির গুরুত্ব তাই আপনাদের কাছে অঙ্গীকার করছি, কোন বৈষম্যের সাথে আমি জড়িত থাকবো না ইনশাআল্লাহ। এই জন্য আমি নিজেও ব্যথিত, এত সুন্দর একটি স্কুল যার ভবন নাই, নামাজের জায়গা নাই, একতলা একটা বিল্ডিং করছে, এইটা আরো সমৃদ্ধ হওয়া দরকার এবং আরো সুন্দর হওয়া দরকার। আমাদের কলেজ এই অঞ্চলের একটি কলেজ, কি বলেন? এই অঞ্চলের সাধারণ মানুষের বাচ্চা কাচ্চারা এখানে পড়ে, এই কলেজটি সুন্দর হওয়া দরকার। আমি আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার কর্মকাণ্ডের, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রাধিকার ভিত্তিতে এগুলোকে আগে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ অনেক জায়গায় ভালো বিল্ডিং আছে, এখানে নাই, এখানে পরিবেশ নাই। এটা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আমার কর্মকাণ্ডের শুরুর দিকে এগুলার দিকে নজর দেব। শুধু এটা নয়, প্রান্তিক জনগোষ্ঠী, অন্যান্য সকল স্তরের মানুষের যে মান উন্নয়নের জন্য আমাদের পরিশ্রমকে আমরা সাফল্যের মণ্ডিত করার জন্য চেষ্টা করব। এই ব্যাপারে আমরা আজকে আপনাদের ভূমিকানী শিক্ষিত মানুষ ভদ্রলোকদের সাথে বসেছি, সকলের সাহায্য দোয়া চাই। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই ইউনিয়নটিকে জিনেজা জেলার মধ্যে একটি সুন্দর ইউনিয়নে রূপান্তরিত করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আল্লাহর সাহায্য চেয়ে আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।